এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যদেরকে ঠকাতে ভালোবাসে। আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা আমাদের সামনে প্রশংসা আর পিছনে সমালোচনা করতে অধিক পছন্দ করে। আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা চায় যে আমরা নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হই। আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা চায় যে আমরা যাতে জীবনে বেশি দূর এগোতে না পারি। আবার এমনও কিছু মানুষ আছে যারা সত্যি আমাদেরকে ভালোবাসে, যারা চায় আমাদের স্বপ্নগুলো সত্যি হোক, যারা চায় আমরা জীবনে ভালো কিছু করি, যারা চায় আমাদের জীবনটা সুন্দর হোক। কিন্তু এই মানুষের সংখ্যা অনেক কম। নেগেটিভ মানুষের সংখ্যা অনেক বেশি, পজিটিভ মানুষের সংখ্যা অনেক কম। তাই বলছি, তোমার জীবনটা ঠিক তখনই সুন্দর হতে শুরু করবে যখন তুমি কিছু পরিস্থিতিতে এড়িয়ে যেতে শুরু করবে, কিছু জিনিস দেখেও না দেখার ভান করবে, কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করবে, কিছু জিনিস শুনেও না শোনার ভান করবে। বিশ্বাস করো, এগুলো করাটা জরুরি। অনেক জিনিস এমনও আছে, এমনও থাকে যেগুলোকে এড়িয়ে যাওয়াটা জরুরি। ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয় যে যখন তুমি সব জিনিসকে গুরুত্ব দিতে যাবে, তখন একটা সময় পরে তুমি নিজেকেই ভুলে যাবে। তাই কিছু পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া উচিত, কিছু মানুষ থেকে এড়িয়ে চলা উচিত, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেওয়া উচিত। আর সর্বোপরি কিছু কিছু পরিস্থিতিতে একটু বোবা থাকা প্রয়োজন, কিছু কিছু পরিস্থিতিতে একটু অন্ধ থাকা প্রয়োজন, কিছু কিছু পরিস্থিতিতে একটু চুপ থাকা প্রয়োজন। কারণ তুমি দেখবে সাধারণত এদের শত্রুর সংখ্যা একটু কম হয়। যারা চোখে কম দেখে, যারা কানে কম শোনে, যারা মুখে কথা কম বলে। একটা জিনিস নিজের জীবন নামের ডায়েরিতে লিখে নাও যে পৃথিবীতে সকলে গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না। তাই সকলকে সবসময় গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গুরুত্ব সব থেকে বেশি নিজেকে দেওয়া উচিত। একটা মানুষের এটা প্রথম দায়িত্ব, নিজের প্রতি দায়িত্ববান হওয়া, নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে সময় দেওয়া, নিজের উপরে কাজ করা, কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবা, কিছুটা সময় নিজের সাথে কাটানো। কারণ বিশ্বাস করো, যখন তুমি নিজের বিষয়ে জানতে পারবে, তখন নিজের উপরে যে সন্দেহ সংশয় তৈরি হয় সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। যখন তুমি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে পারবে, তখন তোমার আত্মবিশ্বাস একটু হলেও বৃদ্ধি পাবে। আস্তে আস্তে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসগুলো ফিরে আসবে। যখন কোনো মানুষ, যখন কোনো ব্যক্তি, যখন কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না, তাদেরকে অ্যান্সার দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করো না। মানুষ মুখের ভাষায় খুব কম বোঝে, হাতে কলমে দেখতে একটু পছন্দ করে। তাই তোমার নিজের উপরে কাজ করতে হবে, গোপনে মেহনত করতে হবে, পরিস্থিতিকে একটু বুঝে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে। একটা সময় এমনও আসবে যারা তোমার উপরে অভরসা করত, তারা ভরসা করতে শুরু করবে। যারা তোমাকে বলতো যে তোমার দ্বারা হবে না, তারা বলতে বাধ্য হবে যে তুমি কিভাবে করলে। আর এগুলো তখনই সম্ভব যখন তুমি গোপনে নিজের উপরে নিজে কাজ করবে, যখন তুমি গোপনে পরিশ্রম করবে। তোমাকে একটা কথা বলি, কারোর কথায় অতিরিক্ত বিশ্বাস করে যেন হতাশ হয়ে পড়ো না। কারোর কথায় অতিরিক্ত বিশ্বাস রেখে যেন নিজেই নিজেকে কষ্ট দিও না। অনেক সময় অনেকে অনেক রকম কথা বলে যেগুলো আমাদের খারাপ লাগে। সেগুলোকে অত বেশি মনে রাখার চেষ্টা করো না, সেগুলোকে অত বেশি মনে রেখো না। তুমি তো জানো, আমাদের জীবনের যে কটা অভ্যাস আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি অভ্যাস হচ্ছে ভুলে যাওয়া। তুমি ভাবো, অতীতে তোমার সাথে এত কিছু ঘটেছে, সেগুলো যদি তোমার মাথায় থাকতো, তোমার মনে থাকতো, তাহলে কি তোমার মনে হয় না যে তুমি পাগলের মতো হয়ে যেতে? যদি আমাদের সাথে এমনটা ঘটতো, আমরা কি পাগলের মতো হতাম না? হতাম। তাই আমাদের জীবনের সব থেকে সুন্দরতম অভ্যাসগুলির মধ্যে একটি হচ্ছে ভুলে যাওয়া। যদি কোনো মানুষ, যদি কোনো পরিস্থিতি, যদি কোনো সিচুয়েশন, যদি কোনো মুহূর্ত তোমাকে বারবার খারাপ অনুভব করায়, তাহলে সেই পরিস্থিতিকে ভুলে যাও, সেই মানুষকে ভুলে যাও। দেখো, এই পৃথিবীতে সময় খুবই সংক্ষিপ্ত এবং সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত জিনিসটাকে এমন কোনো ক্ষেত্রে ব্যবহার করো না, এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো না, এমন কোনো ক্ষেত্রে অপচয় করো না যেটা করার পরে সত্যি তোমার আফসোস হতে পারে।
কারণ তোমার জীবনের সবথেকে দামি জিনিস যদি কিছু থেকে থাকে তাহলে সেটা তোমার সময়। আমাদের জীবনের সবথেকে দামি জিনিস যদি কিছু থেকে থাকে সেটা আমাদের সময়, অবশ্যই আমাদের সময়। ধরো তোমার বয়স 25 বা 30 বা 40 বা 50 যাই হোক না কেন, এখন তুমি মনে করো তোমার জীবনের সবথেকে বড় সমস্যা টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলো। ধরো কোনো ব্যক্তির কাছে এমন কোনো ক্ষমতা আছে যে তোমাকে এই সমস্ত কিছু দিতে পারে, সে যদি তোমাকে বলে বা স্বয়ং উপরওয়ালাও যদি তোমাকে এই সুযোগটা দেয় যে তোমার কাছে টাকা পয়সা বা অন্য যা কিছুর ঘাটতি আছে সেগুলো সব কিছু পূরণ করা হবে, কিন্তু তোমার বয়স হবে 80। আচ্ছা, তুমি সেই অফারটা কেমন ভাবে নেবে? আমার মনে হয় 99% মানুষ এটাকে প্রেফার করবে না। কেউ তার বয়সটা, সেই নির্দিষ্ট বয়সটাকে ছেড়ে একটা বিশাল সময়কে হারিয়ে ওই কিছু টাকা পয়সা, কিছু পরিস্থিতির জন্যে সে ওই 70-80 বছর বয়সে যেতে চাইবে না। আর এটাই আমাদেরকে বোঝায় যে সময়ের গুরুত্ব কতটা। আমাদের কাছে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়। আর একটা জিনিস আছে, সেটা কি জানো? আমাদের স্বাস্থ্য। সাপোজ কোনো একটা মানুষের 10 লাখ টাকা প্রয়োজন, 10, 15, 20 যাই হোক না কেন, এমন একটা বিশাল বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন। এখন সেই ব্যক্তিটা সম্পূর্ণ সুস্থ, সেই ব্যক্তিটাকে যদি বলা হয় যে তোমার একটি চোখ, একটি পা এবং একটি হাত আমাকে দিয়ে দিতে হবে, তোমাকে আমি 30 লাখ টাকা দেব, আমার মনে হয় না এই পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এই ডিলে রাজি হবে। এ পৃথিবীতে এমন কেউ আছে বা থাকতে পারে কিনা আমার জানা নেই যে তার একটা চোখ, একটা পা এবং একটা হাত হারিয়ে 30 লাখ টাকা নিতে চাইবে। আর এগুলো জানার পরে তোমার কি মনে হয় না যে তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার সময়, তোমার জীবনের সবথেকে দামি জিনিস হচ্ছে তোমার স্বাস্থ্য? অবশ্যই স্বাস্থ্য, সময় এগুলো আমাদের জীবনের সবথেকে মূল্যবান, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে দামি জিনিস। তুমি হয়তোবা জানলে অবাক হবে, এই যে ধনী ব্যক্তিরা যাদের আন্ডারে আমরা সাধারণ মানুষ কাজ করি, এরা কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে টাকা দেয় আমাদের সময়ের কারণে, আমাদের অভিজ্ঞতার কারণে, আমাদের স্কিলের কারণে। আর তুমি দেখো, তোমার অভিজ্ঞতাও এসছে সময় থেকে, তোমার স্কিলটাও এসছে সময় থেকে, এবং তুমি যে কাজটা করছো সেখানেও সময়ের ব্যবহার হচ্ছে। সর্বোপরি দেখা যায় যে ব্যক্তির কাছে আমরা কাজ করি বা যে ব্যক্তির আন্ডারে আমরা কাজ করি, সে প্রকৃত অর্থে আমাদের সময়টাকে কেনে। সুতরাং এটা থেকেও বোঝা যায় যে সময়ের গুরুত্ব কতটা। বিশ্বাস করো, কোনো ব্যক্তি যদি তার সময়কে সঠিক জায়গায়, সঠিকভাবে, সঠিক ক্ষেত্রে, সঠিক সময় ব্যবহার করতে পারে, তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে বাধ্য। আর কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার জীবনের সঠিক সময় কোনটা, তাহলে অবশ্যই আমি বলবো এটাই। সত্যি বলছি, যদি আমাদের মনে হয় যে আজকের দিনটা চলে গেলেও এই দিনটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো, তাহলে আমাদের সময়ের অপচয় করা উচিত। তাহলে আমরা সময়ের অপচয় করলে কোনো যায় আসে না। যদি আমাদের মনে হয় যে এই দিনটা চলে গেলে আমি ফিরিয়ে আনতে পারবো, এই মুহূর্তটা চলে গেলে আমি ফিরিয়ে আনতে পারবো, আর যদি মনে হয় যে না, এটাকে আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না, তাহলে সময়ের গুরুত্ব দাও, সময়ের মূল্যটা বোঝার চেষ্টা করো, সময়ের সঠিক ব্যবহার করতে শুরু করো। সময়কে এমন কোনো ক্ষেত্রে, এমন কোনো কাজে ব্যবহার করার চেষ্টা করো যেখানে ব্যবহার করলে, যেখানে কাজে লাগালে তোমার সময়ের অপচয় মনে হবে না। দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি তোমার জীবনে হয়তোবা এটুকু শিখে গেছো যে মানুষ মানুষকে নয়, বরং মানুষের অবস্থানকে বেশি গুরুত্ব দেয়, মানুষের অবস্থানকে বেশি প্রাধান্য দেয়, মানুষের অবস্থানকেই বেশি সম্মান করে, মানুষের অবস্থানকেই বেশি মর্যাদা দেয়। জীবন তোমাকে হয়তোবা এটুকু শিখিয়েও দিয়েছে। আর যদি সত্যি তোমার জীবন এটুকু শিখিয়ে দিয়ে থাকে, তাহলে তোমার কি মনে হয় না যে তোমার অবস্থানটাকে গুরুত্ব দেওয়া উচিত, তোমার অবস্থানটাকে পাকাপোক্ত করা উচিত? তোমার কি মনে হয় না যে নিজের উপরে কাজ করা উচিত? অবশ্যই মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয়, অবশ্যই মানুষ মানুষের অবস্থানকেই প্রাধান্য দেয়, মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে। বিশ্বাস করো, এখনো নিজের উপরে কাজ করার বাকি আছে, এখনো অসম্পূর্ণ অনেক কিছু সম্পূর্ণ করার বাকি আছে, এখনো অনেক মানুষের মুখে লাগাম লাগানোর বাকি আছে, এখনো নিজেকে পরিবর্তন করার বাকি আছে। আর পরিবর্তন করার সময় এখনো হাতে আছে, কিন্তু এই সময় কতক্ষণ থাকবে কেউ বলতে পারে না।
আর যারা সময়কে গুরুত্ব দেয়, যারা সময়কে কাজে লাগায়, সফলতা তাদের জীবনেই আসতে চায়। দেখো, আমি জানি না তোমার বয়স কত, কিন্তু তোমার বয়স যাই হোক না কেন, আমার মনে হয় না যে তোমার কাছে পরিবর্তন হওয়ার জন্য কোনো কারণ নেই। অবশ্যই কোনো না কোনো কারণ আছে, অনেক কারণও থাকতে পারে। আর যদি সত্যি থেকে থাকে, যদি মনে হয় সত্যি জীবনে কিছু পরিবর্তন করার বাকি আছে, জীবনে কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে, নিজেকে পাল্টানোর প্রয়োজন আছে, তাহলে কেন, কিসের জন্য অপেক্ষা করছো, কার জন্য অপেক্ষা করছো? তোমার যদি মনে হয় যে পৃথিবীর কেউ এসে তোমার জীবনটা পরিবর্তন করে রেখে দেবে, তোমার যদি মনে হয় যে পৃথিবীর কেউ তোমার জীবনটা সম্পূর্ণরূপে পাল্টে দেবে, তাহলে তুমি অপেক্ষা করতে পারো। বাট তোমার যদি এমনটা না মনে হয়, তোমার যদি মনে হয় যে না, নিজের কাজটা নিজেকেই করতে হবে, নিজের সফলতার জন্য নিজেকেই মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে অত বেশি সময়ের অপচয় করো না, তাহলে অত বেশি আফসোস করো না, অত বেশি অজুহাতগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো না। নিজের ক্ষমতাগুলোকে বোঝার চেষ্টা করো। তোমার আত্মবিশ্বাস তোমার ক্ষমতা, তোমার সুস্বাস্থ্য তোমার ক্ষমতা, তোমার মানসিক শক্তি তোমার ক্ষমতা, তোমার হাতে যে সময় আছে এটাই তোমার সব থেকে বড় ক্ষমতা। এগুলোকে কাজে লাগাও, এগুলোকে কাজে লাগিয়ে দেখো তোমার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। একটা কথা মনে রেখো, মানুষের জীবনে বয়সের সাথে সাথে ম্যাচিউরিটি আসে না। ম্যাচিউরিটি আসে পরিস্থিতি থেকে, ম্যাচিউরিটি আসে অভাব থেকে, ম্যাচিউরিটি আসে পরিবারের অবস্থা দেখে। যদি তোমার কাছে এই কারণগুলো থাকে, যদি সত্যি তোমার মনে হয় যে পরিবারে কিছু সমস্যা আছে, যদি সত্যি তোমার মনে হয় জীবনে কিছু অপূর্ণতা আছে, তাহলে তুমি যথেষ্ট পরিমাণ ম্যাচিওর। আর তোমার এই ম্যাচিউরিটিটাকে পজিটিভ ওয়েতে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো। নিজের সময়ের গুরুত্বটা বোঝো, সময়টাকে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করো।